আর এই মুহূর্তে সব থেকে বড় যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, নিট মামলায় রায় ঘোষণা সুপ্রিম কোর্টের। পুনরায় নিট পরীক্ষা করানোর প্রয়োজন নেই, নিট মামলায় রায় দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের এই রায় পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই। বিস্তারিত এই বিষয়ে জানাবেন রাজীব চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব। দেখুন, নিট অর্থাৎ ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে যে জটিলতা চলেছে সারা দেশ জুড়ে, যে জটিলতা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে এবং সুপ্রিম কোর্টেও একাধিক পর্যবেক্ষণ দিয়েছে এবং তারপরেও সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকারকে এবং যারা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের। পরবর্তীতে আজকে সকাল থেকে শুনানি হয়েছে এবং আজকে চূড়ান্ত শুনানি ছিল। সেই শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চ রায় ঘোষণা শুরু করেছে এবং তারা একেবারে শুরুতেই যে কথা জানিয়ে দিয়েছে যে পুনরায় পরীক্ষা নেওয়া বা নিট পরীক্ষা বাতিল ঘোষণা করার কোনো এখনো পর্যন্ত তেমন কোনো অবস্থা তারা দেখেননি। এবং তারা জানাচ্ছেন যে দিল্লি আইআইটিকে তারা গতকাল যে নির্দেশ দিয়েছিল, অর্থাৎ যে নির্দেশে বলা হয়েছিল যে দুটি প্রশ্নের দুরকম উত্তর হতে পারে না, একটি উত্তর সঠিক হবে, সেক্ষেত্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা যে দুটি সঠিক উত্তর বিবেচনা করে যে নম্বর দিয়েছিল, সেক্ষেত্রে দিল্লি আইআইটি চূড়ান্ত করে জানা কোন প্রশ্নের উত্তরটি সঠিক, সেই প্রশ্নের উত্তর দিল্লি আইআইটি জানিয়েছে এবং তার প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বলা হয়েছে তারা সমস্ত দিক বিচার করে পুনরায় তারা ফল ঘোষণা করুক এবং যে সমস্ত তাদের ফল ঘোষণার মাধ্যম রয়েছে, অর্থাৎ ওয়েবসাইট এবং অন্যান্য যে পন্থা, যেভাবে প্রত্যেকটি কেন্দ্র ধরে ধরে যেভাবে ফল ঘোষণার পন্থা এর আগে সুপ্রিম কোর্ট বাতলে দিয়েছিল, সেভাবে ফল ঘোষণা করতে হবে। এবং যে কথা সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, যে দাবি নিয়ে, যে আর্জি নিয়ে মূলত মামলা হয়েছিল যে নিট পরীক্ষা বাতিল করে পুনরায় নিট পরীক্ষা করানো হোক, সেই আর্জি কিন্তু খারিজ হয়ে গেল বলা যেতে পারে এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিল পুনরায় নিট পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। মূলত সুপ্রিম কোর্ট এক্ষেত্রে বিচার্য বিষয় যেটা ছিল সুপ্রিম কোর্টের, তা হলো প্রশ্নপত্র ফাঁস হওয়া এবং যে যারা দুর্নীতি করে পরীক্ষা দিয়েছে তাদের সেই ব্যাপ্তি কতটা ছিল, অর্থাৎ কতটা অংশের পরীক্ষার্থী তা থেকে লাভবান হয়েছে। সুপ্রিম কোর্ট দেখেছে যে অংশ লাভবান হয়েছে তাদের ক্ষেত্রে সিবিআই তদন্ত হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই পুনরায় পরীক্ষা নেওয়া বা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিট পরীক্ষা আপাতত বাতিল হচ্ছে না এবং পরীক্ষা যেমন ছিল তেমনই থাকছে এবং সেক্ষেত্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা সব দিক বিচার করে পুনরায় ফল ঘোষণা করবে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।